বন্ধুরা, আজকে আমি এনেছি 2018 সালের একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন মুভি মর্টাল ইঞ্জিনস। এই মুভিতে এমন এক পৃথিবীকে দেখানো হয় যেখানকার শহরগুলো চলাফেরা করতে পারে এবং একটি শহর টিকে থাকার জন্য অন্য শহরগুলোকে ধরে ফেলে এবং এদের সঙ্গে কি করে, তারা কি চায় এবং তারা কেন এভাবে বসতি স্থাপন করেছে আর সামনে কি কি হতে চলেছে তা জানার জন্য আপনাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। এই মুভির IMDb রেটিং 6.1 আউট অফ 10। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। কাহিনীটা শুরু হয় ভবিষ্যৎ সময়ে, যখন মানুষ যুদ্ধ করে পৃথিবীটা ধ্বংস করে ফেলেছে। আর যেই মানুষগুলো বেঁচে গিয়েছিল তারা তাদের শহরকে এমনভাবে তৈরি করে যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে। এদের মধ্যে বড় শহরগুলো ছোট শহরগুলোকে ধ্বংস করে ফেলে এবং তাদের মধ্যে থাকা খাদ্য ও জ্বালানি নিয়ে নেয় যাতে তারা বাঁচতে পারে। এমনই একটি বড় শহর যেটির নাম লন্ডন সিটি, এটি তার থেকে ছোট শহরগুলোকে টার্গেট করে এবং ধরে ফেলে, যার পর এর মধ্যে থাকা খাদ্য ও জ্বালানি নিয়ে সেটিকে ধ্বংস করে দেয়। এবং এই সব কিছু পরিচালনা করছিল এই শহরের কমান্ডার ভ্যালেন্টিন। অন্যদিকে আমরা এই মুভির মেন চরিত্র টম নামের একটা ছেলেকে দেখতে পাই। তার কাছে কমান্ডারের মেয়ে ক্যাথরিন ইতিহাস সম্পর্কে জানে, আর যখন টম সেই শহরের কথা জানতে পারে তখন সে ক্যাথরিনের সঙ্গে সেই জায়গায় উপস্থিত হয়। আর এখানে আমরা ভ্যালেন্টিন মানে কমান্ডারকে দেখতে পাই যে সেই ছোট শহর থেকে আসা মানুষদেরকে বলছে তারাও এই শহরে স্বাধীনভাবে বসবাস করতে পারবে। আর তখনই সেই ভিড়ের মধ্যে থেকে একটি মেয়ে তার মুখ ঢেকে ভ্যালেন্টিনকে মারার জন্য এগোচ্ছে। টম তাকে দেখে ফেলে, কিন্তু টম কিছু করার আগেই সেই মেয়েটি ভ্যালেন্টিনকে আহত করে ফেলে। আর যখনই সে আবার হামলা করতে যাবে আর তখনই টম তাকে ধরে ফেলে এবং তার মাস্কটা খুলে যায়, যার কারণে আর কোনো উপায় না পেয়ে সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। সেই মেয়েটি দৌড়তে দৌড়তে এমন একটি জায়গায় চলে আসে যেই জায়গা দিয়ে লন্ডন শহরের সমস্ত আবর্জনা নিচে মাটিতে পড়ে যায়। সেই মেয়েটি যখনই সেই টানেলের মধ্যে লাফ দিবে তখনই টম তাকে ধরে ফেলে, যার পর সেই মেয়েটি তাকে বলে ভ্যালেন্টিনকে জিজ্ঞাসা করতে যে ভ্যালেন্টিন কেন তার মাকে হত্যা করেছিল আর হেস্টার শ কে। এটি বলে সে সেই টানেলের মধ্যে চলে যায়। আর তখনই আমরা দেখতে পাই ভ্যালেন্টিনও সেই জায়গায় চলে আসে এবং তাকে জিজ্ঞাসা করে সেই মেয়েটি কোথায়। তখনই টম তাকে বলে সেই মেয়েটি নিচে পড়ে গেছে এবং নিচে পড়ার আগে সে আপনার ব্যাপারে কিছু উল্টাপাল্টা কথা বলছিল, আপনি নাকি তার মাকে হত্যা করেছেন। যা শুনে ভ্যালেন্টিন তাকে কথায় কথায় ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এর মানে ভ্যালেন্টিন সত্যি কোনো সুবিধার লোক ছিল না। তখনই দেখা যায় ভ্যালেন্টিনের মেয়ে সেখানে চলে আসে আর সে তার মেয়েকে মিথ্যা বলে যে সে টমকে বাঁচাতে পারেনি। অন্যদিকে টমের বন্ধু বেবিস সবকিছু উপর থেকে দেখে ফেলে, কিন্তু সে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর তখনই ক্যাথরিনও তাকে দেখে ফেলে এবং তার মনে সন্দেহ সৃষ্টি হয়। এরপরে ভ্যালেন্টিন তার বাড়িতে এসে তার মেয়েকে বলে এখনো কিছু মানুষ মাটিতে বসবাস করে আর তারা চাইলেই আমাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু তারা সেটা করে না। তারা বরং আমাদের থেকে বাঁচার জন্য একটি সুরক্ষিত দেয়ালের পেছনে বসবাস করে। আর এই মুহূর্তে ভ্যালেন্টিন কিছু না বললেও তাকে দেখে বোঝা যায় যে সে সেই শহরকে খুঁজছে যাতে সেটার উপর আক্রমণ করে তারা দখল করতে পারে। এর পরের সিনে আমরা টমকে দেখতে পাই যে টানেল থেকে বেরিয়ে অজ্ঞান হয়ে পড়ে। আর এই সুযোগেই সেই মেয়েটি মানে হেস্টার তার কাছ থেকে টাকা পয়সা আর একটা চাকু নিয়ে নেয় এবং একাই সামনে এগোতে থাকে। আর তখন টমের জ্ঞান ফিরে এলে সে হেস্টারকে বলে যদি সে লন্ডনে ফিরে যেতে পারে তাহলে সে ভ্যালেন্টাইনের সত্য সবাইকে বলে দেবে, যা শুনে হেস্টারও রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা ভ্যালেন্টিনকে দেখতে পাই যে কোনো একটি সিক্রেট প্রজেক্টে কাজ করছে এবং সেই প্রজেক্টে যে সকল যন্ত্র ব্যবহার করা হয়েছে সেটির কারণে পৃথিবী একসময় ধ্বংস হয়েছিল। ওয়েট, আপনারা হয়তো ভাবছেন পৃথিবী ধ্বংসই বা হলো কিভাবে। আসলে যখন পৃথিবীতে মানুষ মাটিতে বসবাস করত তখন তারা মেডুসা নামের একটি পারমাণবিক অস্ত্র তৈরি করে এবং সেই অস্ত্রের সাহায্যে মাত্র 60 মিনিটে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। আর তাই এই ঘটনাকে 60 মিনিট ওয়ার নাম দেওয়া হয়। আর ভ্যালেন্টিন এখন গোপনে সেই প্রজেক্ট নিয়েই আবারও কাজ করছে, যা লন্ডন শহরের সিনিয়র অফিসার পর্যন্ত জানে না। আর এই মুহূর্তে ভ্যালেন্টিন তার ওই প্রজেক্টের মেন বিজ্ঞানীর কাছে বলে হেস্টার একবার যেহেতু আক্রমণ করেছে সে আবারও আক্রমণ করবে, তাই তাকে যে করেই হোক হত্যা করতে হবে।
যা শুনে সেই বিজ্ঞানী তাকে সমুদ্রের মাঝে একটি জেলে আটকে রাখা একটি কয়েদির সঙ্গে দেখা করতে বলে এবং জানায় সে কোনো মানুষ না এবং সে কোনো কারণে হ্যাস্টারকে প্রাণে মারতে চায়। তাই ভ্যালেন্টিন তার কথা মতো সমুদ্রের সেই জায়গায় গিয়ে তার সঙ্গে কথা বলে। আর এখানে আমরা দেখতে পাই তার চোখ সবুজ রঙের। ভ্যালেন্টিন তার সঙ্গে চুক্তি করে যে সে তাকে এখান থেকে বের করবে, বদলে সে হ্যাস্টারকে মেরে ফেলবে। যার পর ভ্যালেন্টিন সেই জেলকে ধ্বংস করে দেয় এবং সেই সবুজ চোখের দানবটি বেরিয়ে পড়ে হ্যাস্টারকে মারার জন্য। অন্যদিকে টম আর হ্যাস্টার যখন একটি জায়গায় বিশ্রাম নিচ্ছিল তখন তারা কোনো ধরনের শব্দ শুনতে পায়, যা শুনে টম তাদের কাছে সাহায্য চাচ্ছিল। আর তখনই হ্যাস্টার দেখতে পায় যে শহরগুলোর কাছে টম চিৎকার করে সাহায্য চাচ্ছে সেই শহরগুলো মানুষদেরকে ধরে মেরে ফেলে। তখনই সেই শহরগুলো তাদের উপর আক্রমণ করে, কিন্তু হ্যাস্টার টমকে বাঁচাতে গিয়ে আহত হয়ে পড়ে। আর তখনই সেখানে স্যান্ডউইচ নামের একটি ছোট শহর চলে আসে এবং তাদেরকে বাঁচিয়ে নিয়ে যায়। অন্যদিকে আমরা ক্যাথরিনকে দেখতে পাই যে টমের বন্ধুর কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে আসলে সেখানে কি হয়েছিল। তখন সে তাকে বলে তার বাবা মোটেও একজন ভালো মানুষ নয়, সে নিজেই টমকে সেই টানেলে ফেলে দিয়েছিল এবং সে একটি প্রজেক্টের উপর কাজ করছে যেটির কারণে পৃথিবী ধ্বংস হয়েছিল। আর সে এখন চায় যে সকল শহরগুলো এখনো মাটিতে বসবাস করে সেইগুলোকে দখল করতে এবং সেই সকল ফসলকে নিয়ে নিতে। তারা তাদের রক্ষার জন্য যে সুরক্ষা দেওয়ালটি তৈরি করেছে সেটিকে ভাঙার জন্যই মূলত এই প্রজেক্ট। আর যদি সে তার লক্ষ্য পূরণ করতে পারে তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। অন্যদিকে আমরা টম আর হ্যাস্টারকে দেখতে পাই যারা বুঝতে পারে তাদেরকে সঠিক পথে নেওয়া হচ্ছে না, তাই তারা সেখান থেকে পালানোর জন্য একটা গোপন দরজা খুঁজে পায়। কিন্তু হ্যাস্টার এর পায়ে ক্ষত থাকার কারণে সে যেতে পারবে না, তাই সে টমকে বেরিয়ে যেতে বলে। কিন্তু টম তাকে একা ফেলে কিছুতেই যায় না, কারণ টম হ্যাস্টারকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিল, তাই তারা সেখানেই থেকে যায়। পরদিন তাদেরকে এমন একটি জায়গায় নেওয়া হয় যেখানে টাকার বিনিময়ে ক্রীতদাস কেনা হয় এবং পশু পাখির মতো তাদেরকে বলিও দেওয়া হয়। তারপর হ্যাস্টারকে যখন একজন ব্যক্তি কিনতে চায় তখন সেখানে উপস্থিত হয় লন্ডন শহরের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল যার নাম অ্যানা ফ্যান। সে উপস্থিত হয়েই সেই মানুষগুলোকে গুলি করতে থাকে এবং তাদেরকে বাঁচিয়ে নেয়। আর ততক্ষণে সেখানে আমরা সেই সবুজ চোখের দানবকে দেখতে পাই যার নাম স্ট্রাইক। সে মূলত হ্যাস্টারকে মারার জন্য এখানে এসেছে। আর সে কেন হ্যাস্টারকে হত্যা করতে চায় তা আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। তখন অ্যানা কোনোভাবে স্ট্রাইককে তাদের থেকে দূরে রাখে এবং টম ও হ্যাস্টারকে তার উড়োজাহাজে করে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পথে যাওয়ার সময় টম হ্যাস্টারকে জিজ্ঞাসা করে সেই দানবটি তাকে কেন হত্যা করতে চায়। উত্তরে হ্যাস্টার তাকে বলে হ্যাস্টার যখন মৃত্যুর মুখে ছিল তখন স্ট্রাইক তার জীবন বাঁচিয়েছিল এবং তাকে ছোট থেকে লালন পালন করেছিল, কিন্তু সে খুবই কষ্টে থাকতো কারণ ভ্যালেন্টিন তার মাকে হত্যা করেছিল। যা দেখে স্ট্রাইক হ্যাস্টারকে প্রমিস করিয়েছিল যে সে হ্যাস্টারকেও তার মতো করে ফেলবে, মানে হ্যাস্টারকেও সে রোবট বানিয়ে ফেলবে যাতে তার মধ্যে কোনো কষ্ট না থাকে। আর হ্যাস্টার তাকে প্রমিসও করে দেয়, কিন্তু কিছু সময় আগে হ্যাস্টার যখন ভ্যালেন্টিনকে মারার সুযোগ পায় তখন সে সেখান থেকে পালিয়ে যায়, যার কারণে সে হ্যাস্টারের উপর রেগে এবং তাই সে তাকে মারতে চায়। দিকে আমরা লন্ডন শহরকে দেখতে পাই যেখানে তারা নির্দিষ্ট পথে না গিয়ে অন্য একটি দিকে এগোতে থাকে। আর যখন এই খবরটি সিনিয়র অফিসার জানতে পারে তখনই সে কোনোভাবে ভ্যালেন্টিনের কাছে পৌঁছে যায় এবং সে দেখতে পায় ভ্যালেন্টিন অলরেডি মেডুসা অস্ত্রটি বানিয়ে ফেলেছে। আর তখনই ভ্যালেন্টিন তাকে গুলি করে হত্যা করে। আর তখন ন্যাথরিন সেই স্থানে উপস্থিত ছিল এবং সিনিয়র অফিসারকে হত্যা করতে দেখেন। অন্যদিকে আমরা অ্যানাকে দেখতে পাই যে টম আর হ্যাস্টারকে নিয়ে তাদের সিটিতে চলে এসেছে। সে সবাইকে বলে হ্যাস্টার আর টম তাদের সঙ্গেই। এখন তারা ভাবতে থাকে যে তারা কিভাবে লন্ডন শহরকে আটকাবে, কারণ অ্যানা কোনোভাবে জানতে পেরেছে ভ্যালেন্টিন তার অস্ত্রটি তৈরি করে ফেলেছে। আর এই অস্ত্রটির ক্ষমতা এত বেশি যে সে পুরো মানব জাতিকে শেষ করে দিতে পারে। আর এখন যদি তারা ভ্যালেন্টিনকে আটকাতে চায় তাহলে তাদেরকে সেই যন্ত্রটি ধ্বংস করতে হবে, কিন্তু সেই যন্ত্রটি ধ্বংস করার মতো কোনো উপায় তাদের জানা নেই। আর তখন হ্যাস্টার তার অতীতের স্মৃতিগুলো থেকে মনে করে তার মা আর ভ্যালেন্টিন অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু তার মা মেনুসা যন্ত্রটি কন্ট্রোল করার একটি মেশিন পেয়েছিল
আর ভ্যালেন্টিন লোভে পড়ে সেই মেশিনটি নেওয়ার জন্য তার মাকে হত্যা করেছিল, কিন্তু তাকে হত্যা করতে পারেনি। আর এখন সেটি ভ্যালেন্টিনের কাছে। আর যদি তারা সেই যন্ত্রটি পেয়েও যায় তাহলে সেটিকে বন্ধ করার জন্য একটা ক্র্যাশ ড্রাইভ লাগবে, কিন্তু এই মুহূর্তে সেই ড্রাইভটি কোথায় রয়েছে সেটা কেউই জানে না। আর তখনই সেই স্থানে স্ট্রাইক চলে আসে, তাই সেখানকার সকল সোলজার তার উপর গুলি চালাতে থাকে, কিন্তু এতে বেশি কিছু লাভ হয় না। কিন্তু সে কোনোভাবে টমকে ধরে ফেলে। আর যখনই সে টমকে প্রাণে মারতে যাবে তখনই হ্যাস্টার স্ট্রাইকের সামনে এসে তাকে টমকে ছেড়ে দিতে বলে, কারণ সে টমকে ভালোবাসে এবং তার চোখে পানি দেখে স্ট্রাইক টমকে ছেড়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যে দেখা যায় তার ভেতরের পার্টসগুলো নষ্ট হতে থাকে, কারণ তার মধ্যে কিছু গুলি আটকে ছিল। নষ্ট হওয়ার আগে সে হ্যাস্টারকে একটা লকেট দেয়, যেটা সে অনেক আগে যখন হ্যাস্টারকে বাঁচিয়েছিল তখন সে তার কাছে পেয়েছিল। সে এটা তার কাছে সাবধানে রেখেছে, তাই সে এটা হ্যাস্টারকে ফেরত দেয়। আর তখন অ্যানা সেখানে এসে টম আর হ্যাস্টারকে নিয়ে চলে যায় এবং সেই শহরটি ধ্বংস হতে থাকে। অন্যদিকে দেখা যায় তারা সারনং নামের একটি শহরে যায়, আর এই সারনং শহরটি মাটিতে রয়েছে। অপরদিকে ভ্যালেন্টিন তৈরি হতে থাকে আক্রমণ করার জন্য। তারা ঢুকতেই তাদের সকল ফসল দখল করে নেবে এবং সবকিছু তাদের হবে, কিন্তু ভেতরে যাওয়ার জন্য তাদেরকে একটি দেওয়াল ভাঙতে হবে, যেটা আজ পর্যন্ত কেউই ভাঙতে পারেনি। তারপর অ্যানা সেই শহরে গিয়ে সেই শহরের সিনিয়র অফিসারকে বলে ভ্যালেন্টিনের কাছে এমন একটি অস্ত্র আছে যার সাহায্যে সে এই দেয়ালকে ভাঙতে পারবে। তিনি সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। অন্যদিকে হ্যাস্টার যখন তার লকেট দেখছিল তখনই হঠাৎ করে তার ভেতর থেকে একটি ড্রাইভ বেরিয়ে আসে, যা থেকে সে বুঝতে পারে এটাই সেই ড্রাইভ যেটির সাহায্যে মেডুসা যন্ত্রটি ধ্বংস করা সম্ভব। অন্যদিকে দেখা যায় ভ্যালেন্টিন মেডুসা অস্ত্রের সাহায্যে সেই দেওয়ালটি ধ্বংস করেও দেয়। পরের সিনে আমরা হ্যাস্টারকে দেখতে পাই যে অ্যানাকে বলছে যে এটাই সেই ড্রাইভ এবং এটি যদি মেডুসা সিস্টেমের মধ্যে লাগানো হয় তাহলে সেটি বন্ধ হয়ে যাবে। এই বলে তারা বেরিয়ে পড়ে। তারা যখন লন্ডনের দিকে আগাচ্ছিল তখন তাদের অনেক সঙ্গীরা মারা যায়। অবশেষে দেখা যায় তারা ভেতরে ঢুকতে পারে এবং অ্যানা ভ্যালেন্টাইনের সাথে লড়াই করে এবং হ্যাস্টার এই সুযোগে ভেতরে চলে যায় এবং সে দেখতে পায় মেডুসা আবার আক্রমণ করার জন্য এনার্জি একত্রিত করছে। এখান থেকে বোঝা যায় মেডুসা একবার আক্রমণ করার পর আবার কিছু সময় অনেক এনার্জি একত্রিত করে আবার আক্রমণ করতে পারে। আর তখনই হ্যাস্টার সেই লকেটের সাহায্যে সিস্টেমটি বন্ধ করে দেয়। অন্যদিকে অ্যানা ভ্যালেন্টিনের সঙ্গে না পেরে আহত হয়ে সেখানেই মারা যায়, যার পর ভ্যালেন্টিন তার মেয়ে ক্যাথরিনকে নিয়ে এখান থেকে বের হতে গেলে তার মেয়ে ক্যাথরিন তার সঙ্গে যায় না, কেননা সে একজন খুনির সঙ্গে কোথাও যেতে পারবে না। তাই ভ্যালেন্টিন একাই বাইরের দিকে যেতে থাকে। আর তখনই হ্যাস্টার তাকে হত্যা করার জন্য তার সামনে চলে আসে আর তাদের মধ্যে লড়াই লেগে যায়। অন্যদিকে লন্ডন শহরটি সামনের দিকে এগোচ্ছিল, আর যদি এভাবেই চলতে থাকে তাহলে সেই শহরটির সাথে ধাক্কা লেগে অনেক মানুষ মারা যাবে। তাই ক্যাথরিন কন্ট্রোল রুমে যায়, কিন্তু ভ্যালেন্টিন সব সিস্টেম নষ্ট করে দিয়েছে। তাই টম তার কাছে থাকা উড়োজাহাজ নিয়ে লন্ডন শহরের মেন ইঞ্জিন ধ্বংস করে দেয়, যার ফলে শহরের গতি কমতে থাকে এবং সে দেখতে পায় হ্যাস্টার ও ভ্যালেন্টিনের মধ্যে লড়াই চলছে। তাই সে হ্যাস্টারকে বাঁচিয়ে নেয় এবং ভ্যালেন্টিনের উপর আক্রমণ করে তাকে নিচে ফেলে দেয়, যার ফলে সে লন্ডন শহরের নিচে চাপা পড়ে যায় এবং সেখানেই মারা যায়। যার পর শহরটি থেমে যায় আর লন্ডন শহরের বেঁচে থাকা মানুষগুলো তাদের কাছে আশ্রয় চায়। তখন তারা তাদেরকে স্বাগতম জানায় তাদের শহরে। যার পরের সিনে আমরা টম আর হ্যাস্টারকে দেখতে পাই, যারা একে অপরকে জড়িয়ে ধরে এবং তাদের উড়োজাহাজে করে পৃথিবী ঘুরতে বেরিয়ে পড়ে। আর এখানেই মুভিটা শেষ হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর দেখা হচ্ছে এমনই একটি নতুন ভিডিওতে। আর ততক্ষণের জন্য বাই।